নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো সবাই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে হলো হারভেস্টিং ভিডিও। তো তার জন্য পাত্র নিয়ে চলে এলাম, দেখি ছাদ বাগান থেকে আজকে কি কি হারভেস্ট করতে পারি। এই দেখুন, প্রথমেই কিন্তু চলে এলাম শশা তুলতে। এই শশা গাছটা তো আমার লক্ষ্মী শশা গাছ। এই গাছ থেকে কিন্তু আমি প্রচুর শশা পেয়েছি। এখনও প্রচুর জালি আছে, আস্তে আস্তে সেগুলোও বড় হবে। তো আজকে এখান থেকে আমি 4টে শশা হারভেস্ট করলাম। গাছটাতে এত সুন্দর শশা দিচ্ছে, মনে হচ্ছে আরও কয়েকটা শশা গাছ আমি লাগিয়ে দেব। তো এবার চলে এলাম ভেন্ডি তুলতে। ভেন্ডি গাছ কিন্তু এবার খুব বেশি হলো না, কয়েকটা হয়েছে। আরও কিছুটা দানা আমি বসিয়েছি, যদি চারা ওঠে তাহলে হবে। তো এই গাছগুলো থেকেই কটা ভেন্ডি পাই দেখি। এবার তুলে নিলাম পুদিনা পাতা। এত গরমে পুদিনা পাতার শরবতের তো জুড়ি মেলা ভার। তো প্রায় দিনই কিন্তু পুদিনা পাতা তোলা হচ্ছে শরবত খাওয়ার জন্য। তো আজকেও কিছুটা পুদিনা পাতা তুলে নিলাম। ব্যাস, আর তুলব না, এটুকুতেই হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু পেকে লাল হয়ে যাওয়ার পরে তুলব না, একটু সবুজ থাকতে থাকতে যদি তোলা যায় তাহলে কিন্তু যে নতুন ফুলগুলো হচ্ছে সেগুলোতেও আবার খুব তাড়াতাড়ি লঙ্কা ধরবে। আর যদি গাছে লঙ্কা পাকানোর জন্য রেখে দিই তাহলে কিন্তু নতুন ফুলগুলোই আর লঙ্কা ধরে না, ফুলগুলো ঝরে যায়। তার জন্য আমি সবুজ থাকতে থাকতেই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এবার চলে এলাম ফুল তুলতে। ছাদ বাগানে তো বীজ বসাতে, চারা বসাতে আমাদের ভালো লাগে, তবে সবথেকে বেশি মজা লাগে এই হারভেস্টিং করতে। নিজের হাতে দানা বসিয়ে সেই দানা থেকে চারা তৈরি হওয়া থেকে শুরু করে আর প্রতিদিন একটু একটু করে ওদেরকে বড় হওয়া দেখে তারপরে যখন ফুল হবে, ফল হবে, সেখান থেকেই যে আমরা হারভেস্ট করছি তার মজা কতটা হতে পারে সেটা কি বলে বোঝানো যাবে বলুন তো? এইভাবে গাছেদের সঙ্গে থাকতে থাকতে এদের প্রতি যে একটা মায়ার বাঁধনে বাঁধা পড়ে যায়, সেটা কিন্তু আমরা চাইলেও সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। মানুষের জীবনে সংসার পেতে বাস করতে গেলে সুখ, শান্তি, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের সংসার করতে হয়। সারাদিনে এত কিছু সাংসারিক কাজকর্ম মিটিয়ে তারপরে যদি গাছেদের কাছে একটু না যাওয়া হয় তাহলে কিন্তু মনটা একদম ভালো লাগে না। যেখানেই থাকি না কেন, একদিন ছাদে না আসলে যেন রাত্রে ঘুমই আসে না। গাছেদের সঙ্গে একটু সময় কাটিয়ে দেখবেন, গাছেদের প্রতি যদি আপনি যত্নবান হন তাহলে কিন্তু এরা আপনাকে বঞ্চিত করবে না। এদের জন্য যদি আপনি 10 ভাগ করেন, ওরা কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে 100 ভাগ আপনাকে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্যই তো আমার এদের সঙ্গে এত থাকতে ভালো লাগে। তো যাই হোক, নিজের ভালো লাগার অনেক কথা বলে ফেললাম। এবার দেখুন আমি এখান থেকে ডাঁটা শাক তুলছি। বেশ এক সাজের মতো ডাঁটা শাক এখান থেকে তুলে নেব। ডাঁটা শাক কিন্তু এখান থেকে আগেও একদিন হারভেস্ট করেছি, আর এগুলো সব ছোট ছিল। ছোটগুলো আবার বড় হয়ে গেছে, আবারও দেখছি নিচে কিছুটা ছোট ছোট আছে। তো বড় বড় দেখে এখান থেকে তুলে নিলাম, আবার আর একদিন তো তোলা যাবেই। দেখা যাক, এগুলো আর একটু বড় হোক, পরে আর একদিন তুলব। দাঁড়ান, ডাঁটা শাকগুলো এই আমার কমলিনী থেকে একটু ধুয়ে নিই। এটা কিন্তু আমার কমলিনী পদ্মপুকুর। তো এখানে আমি এখনও পদ্ম গাছ লাগাতে পারিনি, তবে লাগাবো পরের বছর। এখানে আপাতত এখন জল রেখেছি, এখান থেকেই জল নিয়ে গাছেদের দেওয়া হয়। এখান থেকেই ডাঁটার গোড়াগুলো ধুয়ে নিলাম, বেশ ভালো লাগছে কিন্তু ডাঁটাগুলো। এবার এখান থেকে দুটো বেগুন তুলে নিচ্ছি। এখানে দুখানা বেগুন আছে তোলার মতো। এই যে বেশি বড় করলাম না, বড় করতে গেলেই পোকায় খেয়ে নেয়, তো ছোট থেকেই তুলে নিলাম। আর গাছ থেকে একটা আম পেড়ে নেব। আমগুলো কিন্তু হালকা ডেসে গেছে, তো একটা পেড়ে নিলাম আম ডাল বানানোর জন্য। এবার দেখি কত রকম সবজি পেলাম। এখানে পেয়েছি শসা, ভেন্ডি, লঙ্কা, বেগুন, একটা আম আর পুদিনা পাতা, সঙ্গে রয়েছে ডাঁটা শাক।
7 রকমের সবজি পেলাম আর রয়েছে 1 রেকাবি ফুল। আজকে আমার ছাদ বাগানের হারভেস্টিংটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে।